বাজারে গরমের সবজি সেভাবে ওঠেনি, আর যেটুকু উঠেছে তার বেশ চড়া দাম। আর এদিকে শীতের সবজিগুলো খেতে খুব একটা ভালো লাগছে না, তাই কি করে ভাবতে ভাবতে বানিয়ে ফেললাম পাঁচমেশালি তরকারি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই পাঁচমেশালি তরকারি কিন্তু লাবড়ার থেকে টেস্টটা একদম আলাদা হয়। প্রথমেই কড়াইতে তেল গরম করে নিয়েছি, আমি সরষের তেল ব্যবহার করেছি। তেল গরম করে কয়েকটা বড়ি এর মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু লাল করে ভাজলে ভালো হয়। আমি এখানে কলাই ডালের বড়ি ব্যবহার করেছি, তবে মটর ডালের বড়িও আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। বড়িটা ভেজে তুলে রেখেছি। এবারে তেলের মধ্যে ফোড়ন দিচ্ছি সামান্য একটু জিরে, দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা। ফোড়নটা খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সুন্দর গন্ধ বেরোচ্ছে। পুরো কাজটা কিন্তু লো ফ্লেমে করতে হবে। ভাজার সুন্দর গন্ধ বেরোলে 1 ইঞ্চি সাইজের একটা আদাকে গ্রেটারে গ্রেট করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। আদাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে শুকনো করে নিয়েছিলাম। সেই মুগ ডালটা এবার ভালো করে ভেজে নিচ্ছি আদার সাথে। যখন মুগ ডাল ভাজার সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে একে একে সবজিগুলো আমি যোগ করে দেব। প্রথমেই দিচ্ছি ফুলকপি। ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় করে ডুমো করে কেটে নিয়েছিলাম। এখনকার ফুলকপি একদম ভালো লাগে না খেতে, সেই জন্য ফুলকপিটা আগে দিয়ে আদা আর মুগ ডালের সাথে ভেজে নিচ্ছি, যাতে ফুলকপিতে কোনো রকম গন্ধ না লাগে। ফুলকপিটা দিয়ে মিনিট খানেক নাড়াচাড়া করার পর তারপরে একে একে বাকি সবজিগুলো এর মধ্যে যোগ করে দিচ্ছি। নিয়েছি কুমড়ো। কুমড়োটাকেও আমি একটু বড় বড় করে কেটেছি। কুমড়োটা প্রথমে দিয়ে দিচ্ছি। এরই সাথে যোগ করে দেব কয়েকটা ফ্রেঞ্চ বিন। সাথে দিচ্ছি আলু। আমি একটা মিডিয়াম সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম। আমি এখানে 100 গ্রাম মতো কুমড়ো যোগ করেছিলাম। এই সবজিগুলো একটু শক্ত সবজি, সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য প্রথমে দিয়ে এগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো মিনিট খানেক ভেজে নেওয়ার পরে তারপরে এর মধ্যে যোগ করব শিম আর বেগুন। আমি একটা ছোট সাইজের বেগুন নিয়েছি আর 4 থেকে 5টা শিম ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার শিম আর বেগুন দিয়েও আরও কিছুক্ষণ সবজিগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। মিনিট 2 সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব সিকি চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। নুন, চিনি আর হলুদটা দিয়ে আবারও সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে আরও মিনিট খানেক ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, সাথে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। জিরে গুঁড়োটা দিয়েও আবারও কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নিচ্ছি। সবজিগুলো মশলার সাথে যত ভালোভাবে কষানো হবে সবজির স্বাদটা খুলবে তত বেশি। মিনিট 2-3 সবজিগুলো কষিয়ে নেবার পর তারপর এটাকে চাপা দিয়ে আগুন কমিয়ে রান্না হতে দেব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো নরম হয়ে আসছে। সবজিগুলো নরম হতে মোটামুটি মিনিট 10 সময় লাগে, তবে তার মধ্যে কিন্তু ঢাকনা খুলে মাঝে মধ্যে একটু নেড়েচেড়ে দিতে হবে, তা না হলে তলা থেকে পুড়ে যাবে। যতক্ষণ সবজিটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ বানিয়ে নেব ভাজা মশলা। একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ধনে, 1 চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। সমস্ত কিছু ড্রাই রোস্ট করে এবার এটাকে গুঁড়ো করে নিচ্ছি। এই মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনিও দিতে পারেন, তবে আমি যেহেতু আলাদা করে গরম মশলা আজকে মিশিয়েছি সেই জন্য এর মধ্যে আর এলাচ, লবঙ্গ, দারচিনিটা দিইনি। মশলাটা গুঁড়ো করে পাশে সরিয়ে রাখছি। এদিকে দেখে নেব তরকারিটা কতটা হয়েছে। দেখুন তরকারিগুলো খুব ভালো করে মজে এসেছে। নাড়িয়ে চাড়িয়ে একবার দেখে নেব তরকারিগুলো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, তরকারিগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তরকারি রান্নার সময় আমি কিন্তু তরকারিতে একটুও জল দিইনি। তরকারির মধ্যে যে ময়েশ্চার থাকে সেই ময়েশ্চারেই তরকারিটা নিজে নিজে সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো, সাথে ভাজা মশলা আর গরম মশলা সবকিছু দিয়ে খুব ভালো করে শেষবারের মতো একবার মিশিয়ে নিচ্ছি। শীত শেষের সবজি দিয়ে এইভাবে একবার পাঁচমিশালি তরকারি বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। ভিডিও ভালো লাগলে লাইক করে একটা শেয়ার করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এদিকে দেখুন তরকারিটা তৈরি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে তুলে রাখছি তরকারিটা। এই তরকারি গরম ভাতের সাথে তো বটেই, খেতে ভালো লাগে রুটির সাথেও। ঝাল আর মিষ্টিটা নিজের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন, তবে এই তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে। অবশ্যই একদিন বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততদিন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।